হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। এই যে দেখো, বেরিয়ে পড়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে, সেটাই তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। কতটা কষ্ট করে আমরা পৌঁছেছিলাম, এই যে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কীরমভাবে গিয়েছিলাম। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। এই দেখো, এটা হলো চুচুড়া ঘড়ির মোড়। আমি বাড়ি থেকে নিতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম। যা এক করে অটো ধরে, অটো সামনে বসে মেয়ে তো পুরো ভিজেই গিয়েছিল। সেই বলে না কর্মই ধর্ম, সেই জন্য যেতে হয়েছিল, যেহেতু কাজ আগে থেকে বুকিং নেওয়া ছিল। এই যে সঙ্গে আর একটা ওর দিদির মতনই, ওকে বলেছিল, যেহেতু অনেকগুলো লোক মেহেন্দির কাজ ছিল করবে বলে, তিনজনে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার যাওয়ার কথা ছিল না, কারণ এখন জার্নি করা আমার বারণ ছিল, তাও নিরুপায় হয়ে যেতে হয়েছিল। আর যে পরিমাণ ওয়েদার ছিল, কি বলবো, এত কষ্ট হয়েছিল। এটা 31শে জুলাই গিয়েছিলাম আমরা। 31শে জুলাই সারা দিন বৃষ্টি হয়েছে। ওখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো টোটোওয়ালা যেতে চাইছে না। তারপর এই দেখো, যেতে চাইছিল না এই কারণে, বৃষ্টির জল কিছু কিছু জায়গায় এত জল জমেছে যে ওরা টোটো নিয়ে এদিকটা যেতে চাইছে না। এটা ছিল চুচুড়া তালডাঙ্গার মোড়, তালডাঙ্গার মোড় থেকে একটু ঢুকতে হয়। অন্য সময় টোটো যায়, কিন্তু ওই সময় দেখো এইখানে নামিয়ে দিয়েছে আমাদের। বলছে সামনে রাস্তা পুরো ডুবে গেছে, টোটো যাবে না, মোটরে ব্যাটারিতে জল উঠে গেলে ওদের টোটো খারাপ হয়ে যাবে, সেই জন্য যাবে না। আর এই যে এখানে একটা বড় বাবার মন্দির আছে, সেই মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো আমি ফোন করলো ওদের যে আমরা যাব কি করে, বাড়ি তো চিনি না, আর তারপর সমানে বৃষ্টি পড়ছে, আর এই রাস্তাটা দিয়ে যেতে হবে। কি করে যে আমরা যাব, আমরা ভাবতে পারছিলাম না যে এই যদি জামা কাপড় ভিজিয়ে এমনিই ভিজে গেছে, আরও যদি পুরো এই জল মারিয়ে আরও জামা কাপড় ভিজে যায়, সারা রাত রাত্রি 10টা বাজবে কি 11টা বাজবে জানি না, ভিজে জামা কাপড়ে আমাদের থাকতে হবে। তাই আমরা বলছি যে খুব ভুল হয়েছে, একটা কিছু আমাদের নিয়ে আসা উচিত ছিল। দেখো বাইকটা ওইখানটা পুরো অর্ধেক ডুবে গেল বাইকটা। সে মেয়ে বলছে, মা কি করে যাব এরমভাবে। ওই দেখো না, ও যাচ্ছিলো এগিয়ে, আমি তুই শিগগিরই ফিরে আয়, ওদেরকে আবার ফোন কর যে আমরা এরকমভাবে যেতে পারছি না বলে, আবার ওদের জানাতে ওরা দুজনকে পাঠিয়েছিল বাইক নিয়ে। সেই বাইকেও তো আর ছাতা নিয়ে যেতে পারিনি, ওই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওর মধ্যেই গেছি, ভিজে গেছি। গিয়ে কিছুক্ষণ বসে, আর এই যে ওদের ছাদে জায়গা করেছিল মেহেন্দি, তা তখন আমরা ছাদে উঠিনি বলে ওরা সব রেডি করছিল, ঘরে নিচে বসেই বাচ্চাগুলো মেহেন্দি পড়বে বলে ও বসে গেছে মেহেন্দি পড়াতে। এই যে ও প্রথমে বলল, আমরা একটুখানি ভাত দিয়েছিল, খাচ্ছিলাম, ভাত খেয়ে তারপর বসবো। তা ও নিরামিষ খায় বলে বাড়ি থেকে খাবার একটু নিয়ে গিয়েছিল, তাই বলল আমি তাহলে খাওয়া দাওয়া করে একটু ধরি। তারপরে এই যে মেয়ে গিয়ে, এই যে আর একটা সুন্দর রাজকন্যা, এত সুইট এই বাচ্চাটা, এত সুন্দর। তা মেয়ে ওর হাতে একটু মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর কি। এই দেখো, ও ওদিকটা পড়াচ্ছে। আমি কালকে এটা আমি গিয়েছিলাম, কিন্তু আমি বেশি কাজ করিনি। ওই মেয়ে ব্রাইড করবে, ওইটা একটু ভরাট করব, আর যদি সম্ভব হয় একটু আধটু করবো। এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হাতগুলো, তার মধ্যে মেহেন্দি পড়েছে। আর ওর নাকি শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য চুপচাপ হয়ে বসছিল। তো মেয়ে আবার জিজ্ঞাসা করছে ওর দিদিকে যে ও কি এরম চুপচাপ, বললো না ওর শরীর খারাপ তো ওই জন্যে, সেই জন্যই একদিকেই পড়েছিল। পরে ওর মা বলেছিল, তো মেয়ে বললো মেহেন্দি কিন্তু খুব ঠান্ডা। বললো না না, আর ওরও শরীর ভালো না, ও করতে চাইছে না। মেয়ে বললো ঠিক আছে তাহলে ছেড়ে দাও, ওকে আর পড়িও না। এই দেখো ভারী সুন্দর লাগছে হাত দুখানা। এই যে ওকে করে টোরে দিয়ে আমরা ওপরে চলে এসেছিলাম, ওদের ছাদে জোগাড় হয়েছিল এইসব জায়গাগুলো। আর এখানটা ওর বিয়ে হবে, গতকাল ওর বিয়ে, ওর বিয়ে হলো 2রা আগস্ট। এই দেখো, না 2রা আগস্ট না, সরি, আমার বলতে একটু ভুলে গেল। আমরা যেহেতু গিয়েছিলাম 31 তারিখে, ওর পরের দিনেই বিয়ে ছিল, 1 তারিখে বিয়ে ছিল। আর এই যে মেয়ে এখানে বসে গেছে ব্রাইডকে নিয়ে, এর হাতে মেহেন্দি করতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, তাও আমি এগুলো আউটলাইনগুলো ভরে দিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি হয়েছিল। এই দেখো শুরু হলো। কথায় কথায় মেয়ে ওকে দিদি বলছিল বলে ও বলল, তুমি আমায় দিদি বলো না, আমি তোমার থেকে ছোট। সেই কথায় কথায় জিজ্ঞাসা করতে বললো আমার 2004-এ জন্ম। আমি তাই বলছি দেখ কত
অল্পই বয়স, ধরো 2004 থেকে 2025, কতই আর হলো বলো, 20-21 বছর বয়স। সেই তাড়াতাড়ি হয়তো ওদের দেখলাম সব বোনগুলোই মনে একটু তাড়াতাড়ি বিয়ে থা হয়েছে। ওই যে ছোট্ট মেয়েটা, ওর মাকেও দেখলাম যে বেশি বয়স না, ওরা 2 বোন। তা যাই হোক, এইসব গল্পগুজব করতে করতে আর ওই কাজও হয় আর কথা টথাও বলা হয়, কারণ একভাবে তো আর চুপচাপ বসে কাজ করা যায় না, আর খুব কষ্ট। মানুষ ভাবে কি বলতো যে এইসব কাজে কোনো কষ্ট নেই। এই যে মেয়ে গিয়ে ধরেছে, একটা ব্রাইড নামাতে যদি ডিজাইনের ওপর বা হাতের ওপর অবশ্যই নির্ভর করে, তাও মিনিমাম 4 ঘন্টা 3-4 ঘন্টা লেগেই যায়। আর ওই একভাবে এই ঘাড় আর কোমর নিচু করে এরকমভাবে কাজ করতে হয়। হ্যাঁ, যে করছে অবশ্যই তাকেও বসে থাকতে হয়, কিন্তু এইরকমভাবে নিচু হয়ে কাজ করাটা সত্যিই কষ্ট। এই দেখো, বলতে বলতে অনেকটা হয়েও গেছে। ওই মাঝে মধ্যে আমি একটু করে নিয়েছি, নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখেও অবশ্যই জানিও আমার মেয়ের করছে এত সুন্দর করে, আর ও ভালোবেসে মেহেন্দিটা করছে, শিখেছে। কীরকম কাজ হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই জানিও। আর ওই যে বললাম ওরা একটা দিদি গিয়েছিল, সে পাশে এই পাশে যে আদার্স যে আরও সবাই পড়েছে তাদেরকে পড়িয়েছে। আর ও এইদিকে এর একদিকটা শুকনো হবে, প্রথমে 2 হাতের এরকম এক সামনের দিকটা করে নেয়, তারপর উল্টো দিকটা, আবার এই দিকটা শুকনো হলে তবে উল্টো দিকটা করতে হয়। আর ওর সব ভাই বোনেরা সবাই দেখো এখানে সব নাচানাচি করছে, সেই লাঠি নিয়ে নিয়ে গাড়োয়া নাচছে করছে, বেশ আনন্দ করছে আর কি, বিয়ে বাড়িতে যেটা হয়ে থাকে। তো খুব ভালো লাগলো, ভাবলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে ফিরতে ফিরতে বেজেছিল 11টা, রাত্রি 11টা। তা ওনারাই, আমরা টোটো ফোটো পাবো না বলে বলতে প্রথমে অনেক করতে লাস্টে আবার ওদের বাড়িরই 2 জন আমাদের বাইক নিয়ে ছেড়ে দিয়েছিল চুঁচুড়া স্টেশনে। আর চুঁচুড়া স্টেশনে ওর বাবা গিয়ে আমাদের নিয়ে এসছে, কারণ 3টে মেয়ে আসবো, আর বৃষ্টি বাদলের দিনে দেখবে রাস্তাঘাট অনেক ফাঁকা হয়ে যায়, তখন অটো টোটো পাওয়াটাও খুব সমস্যা হয়। আমাদের ইচ্ছা ছিল আমরা কাটোয়া ধরবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, লাস্ট ওর বাবাকেই যেতে হয়েছিল। এই দেখো, কথায় বলতে বলতে একদিকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে ওই হাতে মুকুট টোপর করেছে, এই হাতে সানাই করেছে, আর 2 হাতে 2 জনের নাম লেখা আছে। আর ওপরে এই যে শুরুটা হয়েছে পদ্ম দিয়ে, আর এখানে এই যে ফুল পাতা যে ডিজাইন, আর এই যে পুরো কমপ্লিট হাত। দেখো ওই দিকটা শুকনো হতে এদিকটা করে দিয়েছে, ভারী সুন্দর লাগছিল হাত দুখানা ওর। আমি বলে দিল কীরকমভাবে কি রাখতে হয়, মিনিমাম 5-6 ঘন্টা রাখতেই হয়, নাহলে অর্গানিক, এটা অর্গানিক মেহেন্দি দিয়ে করা। আদার্স যারা পড়েছে তারা কাবেরি মেহেন্দি দিয়ে পড়েছে, কিন্তু ওটা অর্গানিক দিয়ে করা। আর অর্গানিক মেহেন্দি আমার মেয়ে নিজে তৈরি করে। এই দেখো, আর ওই যে সুন্দরী মেয়েটা, বাচ্চাটা, তার মা, ওটা খুব চনমনে। এই যে আমার মেয়ে ওখানে শেষ করে আদার্স যেগুলো ছিল আমি 2 জনকে একটু পড়িয়েছিলাম, তারপর মেয়েই বারণ করেছিল যে মা পড়াতে হবে না, আর অনেক দিন প্র্যাকটিস নেই তো, হাতও বসে গেছে। এই কাজগুলো কি বলো তো, তোমাকে প্র্যাকটিস রাখতে হবে, হাত চালু রাখতে হবে, নইলে হাত বসে যায়। আর এই যে পাশে ও পড়াচ্ছে, এগুলো 12-13 জন মতো পড়েছিল সব টোটাল মিলিয়ে। আমি করেছি, ওই আঙুল টাঙুলগুলো ভরে দিয়েছি, করেছি, এই সবগুলো টুকটাক করেছি আর কি। এই দেখো হয়ে গেছে, মেয়ে উঠে পড়েছে, আর ও একজনকে লাস্টে পড়াচ্ছে, সেই জন্য এবার বাড়ি ফিরবো। ভিডিওটা তোমরা দেখো, দেখে কীরকম লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবে, আর পাশের বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলো এবার বাড়ি ফিরবো আমরা। এই যে মেয়ে নেমে পড়েছে আগেই, আর আমি আর ওর জন্য একটু ওয়েট করছিলাম ওর হয়ে যেতে। আর খুব বার্গেনিং করেছে এরা, এইটা সত্যিই কেউ করো না, কারণ সত্যিই খুব কষ্ট করে কাজগুলো করি আমরা। এত বার্গেনিং, মানে আগে থেকে কথা বলার পরও এই জিনিসটা লাস্টে আর ভালো লাগেনি। আমার মেয়ে খুব কষ্ট পেয়েছিল যে এত কষ্ট করে কাজ করো, এত বার্গেনিং। যাই হোক, এটা তো সবার যে যার রুচিবোধ। ঠিক আছে, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।